পৃথিবীতে এমন অনেক দেশ আছে আমরা জানি যেখানকার মানুষজন একসময় নিজেদের মধ্যে একতা সম্প্রীতি বজায় রেখে চললেও পরবর্তী সময়ে একাধিক অংশে বিভক্ত হয়ে গেছে এবং তারপরে সেই বিভাজিত অংশগুলো একে অপরের শত্রু হয়ে গেছে, নিজেদের মধ্যে যুদ্ধ করেছে, রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত হয়েছে। এগুলো মোটেই কোনো সাধারণ দেশবাসীর জন্য আনন্দদায়ক হয় না। কিভাবে এই বিষয়গুলো থেকে আমরা রক্ষা পেতে পারি বা এই অভিজ্ঞতা আগামী দিনে কিভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আপনাকে এই সুযোগ দিয়েছেন আরেকবার তার জীবন্ত বাক্যের এই ধারাবাহিক আলোচনায় অংশ নিতে, যেন তিনি তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে আজকে বিশেষভাবে কথা বলতে পারেন। আপনাকে একই সঙ্গে অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিতভাবে আপনার মতামত আমাদেরকে জানাচ্ছেন যে এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, ঈশ্বরের বাক্য কিভাবে আপনার জীবনে কাজ করছে। একই সঙ্গে আপনার প্রার্থনার বিষয়সমূহ আমাদেরকে জানাচ্ছেন। আপনাকে আমি বলতে চাই যে আমরা আপনার জন্য নিয়মিত প্রার্থনা করি। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি ধারাবাহিকভাবে অধ্যয়নে আমরা বর্তমানে বাইবেলের পুরাতন নিয়মের অন্তর্গত যিশায়া ভাববাদীর পুস্তকটি থেকে আলোচনা করছি। আমরা গত পর্বে দেখলাম যে ঈশ্বর একটি আশ্চর্য দর্শনের মাধ্যমে যিশায়া ভাববাদীকে তার প্রতিনিধি রূপে ইসরায়েল জাতির কাছে প্রেরণ করলেন। আমাদের আজকের অধ্যয়ন শুরু হবে এই পুস্তকের 7 অধ্যায় থেকে। এই অধ্যায়ে দুটি প্রধান বিষয় আমরা দেখতে পাব। প্রথমত কুমারীর গর্ভে ইম্মানুয়েলের জন্মের ভবিষ্যৎবাণী এবং দ্বিতীয়ত অসুরীয়দের জিহুদা রাজ্য আক্রমণ। যিশায়া 6 অধ্যায় আরম্ভ হয়েছিল জিহুদা রাজ উশিয়ের মৃত্যু সংবাদের দ্বারা, আর 7 অধ্যায় আরম্ভ হয়েছে একটি গৃহযুদ্ধের সংবাদের মাধ্যমে।
এই অধ্যায়ের প্রথম দুটি পদে আমরা লক্ষ্য করি যে জিহুদা রাজ্য আর ইসরায়েল রাজ্যের মধ্যে গৃহযুদ্ধ চলছে। এই যুদ্ধে জিহুদার বিপক্ষে ইসরায়েলকে অরাম রাজ্য সাহায্য করেছিল। উশিয়ের মৃত্যুর পর তার পুত্র যোথম রাজা হয়েছিলেন। তখন তার বয়স ছিল 25 বছর। তিনি 16 বছর রাজত্ব করেন। তিনি একজন ভালো রাজা ছিলেন। তারপরে জিহুদা রাজ্যের রাজা হলেন যোথমের পুত্র আহস। তখন তার বয়স ছিল মাত্র 20 বছর এবং তিনিও 16 বছর রাজত্ব করেন। তিনি একজন মন্দ রাজা ছিলেন। তার শাসনকালে জিহুদা ও ইসরায়েলের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। ইসরায়েল জাতির পক্ষে সেই সময়টা ছিল একটা অত্যন্ত সংকটপূর্ণ সময়। আমার বিশ্বাস ইসরায়েল ও অরাম দেশ একজোট হয়ে জিহুদার বিপক্ষে যুদ্ধ করাতে তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন। যদিও প্রথমে ইসরায়েল জিহুদাকে পরাজিত করতে পারেনি, কিন্তু আহস বুঝতে পেরেছিলেন যে তিনি তাদের যৌথ শক্তিকে বেশি দিন আটকে রাখতে পারবেন না। আহস মনে করেছিলেন যে জিহুদার লোকেদের ইসরায়েলে বন্দী করে নিয়ে যাবে। তিনি তখন পরিকল্পনা করলেন যে ইসরায়েল ও অরামের যৌথ বাহিনীর বিপক্ষে যুদ্ধ করার জন্য মিশরের সাহায্য নেবেন। কিন্তু ঈশ্বর এই রকম একটা জোট চাননি, আর তাই তিনি যিশাও ভাওবাদীকে নির্দেশ দিলেন যেন তিনি ও তার পুত্র সার-যশুর আহসের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাদের উপরিস্থিত পুষ্করণীর প্রণালীর মুখের নিকটে গিয়ে আহসের সঙ্গে দেখা করতে নির্দেশ দিলেন। এই স্থানটি 5টি বিশেষ অর্থ বহন করে, যার ব্যাখ্যা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এই স্থানটির বিশেষত্ব নিয়ে আলোচনার মাধ্যমে আমরা দেখতে পাবো যে যিশাইকে এমন একটি বিশেষ স্থানে পাঠানো কাকতালীয় কোনো ঘটনা নয়। এই স্থানটি আমাদের কাছে একটা চমৎকার অর্থ বহন করে আনে। যিশায় ভাওবাদীকে আজ্ঞা দেওয়া হয়েছিল যেন তিনি তার পুত্র সার-যশুবকে তার সঙ্গে সেখানে নিয়ে যান। সার-যশুব কথাটির অর্থ হলো অবশিষ্ট অংশ প্রত্যাবর্তন করবে। ইসরায়েল জাতির ইতিহাসে এই বাক্যাংশটিও একটি বিশেষ অর্থ বহন করে। আহসের কাছে যিশায় ভাওবাদী একটি আশ্বাস বার্তা নিয়ে গেছিলেন। আহসকে এটাই বলা হয়েছিল যে তাদের শত্রুরা তার বিরুদ্ধে জয়ী হতে পারবে না। ঈশ্বর নিশ্চিত করেছিলেন যে ইসরায়েল ও তার সঙ্গীদের পরিকল্পনা তিনি নষ্ট করে দেবেন। কিন্তু প্রথমে আহসের পক্ষে সেই কথা বিশ্বাস করা সম্ভব হয়নি। তিনি ভাবতেও পারেননি যে যিশায় ভাওবাদী যা বলছেন সেটা কখনো সত্যি হতে পারে। আসুন আমরা এই সকল বিষয় নিয়ে আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আজকে আরেকবার তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে যিশায় ভাওবাদী পুস্তক থেকে বর্তমানে আলোচনা করছি। এই পুস্তকের 6 অধ্যায় পর্যন্ত গত অনুষ্ঠানে দেখেছি। আজকের 7 অধ্যায় শুরু করব। যিশায় 7 অধ্যায় জিহুদা এবং শান্তিরাজ বিষয়ক ভবিষ্যৎবাণী। এই অধ্যায়ের প্রথম 2 পদ গৃহযুদ্ধের বিষয়ে বলেছে এবং প্রথম অধ্যায় যেমন মৃত্যু দিয়ে শুরু হয়েছিল, 7ম অধ্যায় যুদ্ধ দিয়ে শুরু হলো। আসুন আমরা প্রথমে এই অধ্যায়ের কয়েকটি পদ একসাথে পাঠ করব। আপনার সাথে যদি বাইবেল আছে তাহলে নিশ্চয়ই করে আমার সঙ্গে খুলবেন। প্রথম কয়েকটি পদ আমরা পাঠ করব। লেখা আছে জিহুদা এবং শান্তিরাজ বিষয়ক ভবিষ্যৎবাণী। জিহুদারাজ উশিয়ের পৌত্র যোথমের পুত্র আহসের সময় অরাম রাজ রৎসিন ও ইসরায়েল রাজ রমলিয়ের পুত্র পেকহ জেরুসালেমের বিরুদ্ধে যুদ্ধ করিতে গেলেন, কিন্তু যুদ্ধে তাহা জয় করিতে পারিলেন না। তখন দাউদের কুলকে জ্ঞাত করা গেল যে অরাম ইফ্রাইমের সহায় হইয়াছে। তাহাতে তাহার হৃদয় ও তাহার প্রজাদের হৃদয় আলোড়িত হইল, যেমন বনের বৃক্ষ সকল বায়ুর দ্বারা আলোড়িত হয়। যে ভাওবাদী যিশাইও উশীয় রাজার মৃত্যুর পর ঈশ্বরের দর্শন লাভ করেছিলেন, যেমন আমরা এর আগে 6 অধ্যায় শুনেছি বা দেখেছি। বাইবেলের পুরাতন নিয়মের ইতিহাস পুস্তক 2 রাজাবলী তার 16 অধ্যায় 2 পদে দেখি লেখা আছে, আহস 20 বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করিয়া জেরুসালেমে 16 বৎসর কাল রাজত্ব করেন। তিনি আপন পিতৃপুরুষ দাউদের ন্যায়
আপন ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তাহা করিতেন না। যিশয় ভাববাদীর আহ্বান ও ভাববাণীর পরেই আমরা জেরুজালেমের পরবর্তী অবস্থা দেখছি। রাজা উশিয়, জিহুদা রাজা মারা যাবার পর তাঁর পৌত্র আহস রাজা হলেন। আহস ২০ বৎসর বয়সে রাজত্ব শুরু করেন এবং ১৬ বৎসর রাজত্ব করেন। আহস ঈশ্বরভীত লোক ছিলেন না, কারণ আমরা বাইবেলের পুরাতন নিয়মে দ্বিতীয় রাজাবলী তার ১৫ অধ্যায় ৩২ থেকে ৩৪ পদে দেখতে পাই। লেখা আছে এখানে, আপনাদের হয়ে আমি পাঠ করছি। দ্বিতীয় রাজাবলী ১৫ অধ্যায় ৩২ থেকে ৩৪ পদ। রমলিয়ের পুত্র ইসরায়েল রাজ পেকহের দ্বিতীয় বৎসরে উশিয়ের পুত্র যোথম রাজত্ব করিতে আরম্ভ করেন। তিনি ২৫ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করিয়া জেরুজালেমে ১৬ বৎসর কাল রাজত্ব করেন। তাঁহার মাতার নাম জিরুষা। তিনি সাদকের কন্যা। যোথম সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করিতেন, আপন পিতা উশিয়ের সমস্ত কার্যানুসারে কার্য করিতেন। আমরা শুনলাম জিহুদা রাজ যোথম ঈশ্বর ভক্ত রাজা হলেও তাঁর পুত্র আহস দুষ্ট রাজা ছিলেন এবং আহসের রাজত্বকালেই গৃহযুদ্ধ শুরু হল। যুদ্ধের জন্য ইসরায়েলের উপরে নানা যাতনাও নেমে এলো। আমরা যদি তখনকার ইসরায়েলের অবস্থা জানতে চাই, তাহলে দ্বিতীয় রাজাবলী তার ১৬ অধ্যায় ৩ থেকে ৪ পদ দেখতে হয়। আহস রাজার বিষয় বলা হচ্ছে, সদাপ্রভু ইসরায়েলের সন্তানগণের সম্মুখ হতে যে জাতিগণের অধিকারচ্যুত করিয়াছিলেন, তাহাদের ঘৃণিত ক্রিয়ানুসারে আপন পুত্রকেও অগ্নির মধ্য দিয়া গমন করাইলেন। আর তিনি নানা উচ্চস্থলিতে, নানা পাহাড়ের উপরে ও প্রত্যেক হরিৎপর্ণ বৃক্ষের তলে বলিদান করিতেন ও ধূপ জ্বালাইতেন। আহস রাজা শত্রু ভয়ে ভীত হয়ে পড়েছিলেন, কেননা সংবাদ এলো যে উত্তরাংশের ইসরায়েল রাজ্য সিরিয়া অরাম রাজ্যের সঙ্গে বন্ধুত্ব করেছে। কেবল তাই নয়, জিহুদা রাজ্য আক্রমণের পরিকল্পনা করেছে। যদিও ইসরায়েল প্রথম চেষ্টায় জিহুদার কাছে পরাজিত হল, কিন্তু আহস জানতেন যে তারা আবার আরও প্রবল শক্তিতে আক্রমণ করবে। দেখুন ৭ অধ্যায় ২ পদে কি লেখা আছে যিশায়া ভাববাদী পুস্তকে। তখন দাউদের কুলকে জ্ঞাত করা গেল যে অরাম ইফ্রাইমের সহায় হইয়াছে, তাহাতে তাহার হৃদয় ও তাহার প্রজাদের হৃদয় আলোড়িত হইল, যেমন বনের বৃক্ষ সকল বায়ুর দ্বারা আলোড়িত হয়। আহস রাজা বুঝতেই পেরেছিলেন যে তাঁর উপরে ও তাঁর জাতির উপরে ঈশ্বরের আশীর্বাদ আর নেই। অন্যদিকে অরাম রাজা রথসিন ইসরায়েল রাজা পেকহের সাথে মিলিত হয়ে জিহুদা রাজ্য অধিকার করার জন্য এগিয়ে এসছেন। ইসরায়েল রাজ্য একলা রাজা পারেনি, দুই শক্তি মিলিত হওয়ায় তা সম্ভবপর হবে। আহস তো ঈশ্বরবিহীন রাজা। তাঁর ভয় যে ইসরায়েল তাদের বন্দী করে নিয়ে যাবে। তারা জানে না যে ঈশ্বরের পরিকল্পনা সম্পূর্ণ আলাদা। তিনি কোনো মতে জিহুদাকে ইসরায়েলের বন্দীরূপে তুলে দেবেন না, কিন্তু পরবর্তীকালে বাবিল রাজের বন্দীরূপে বাবিলে নির্বাসিত করবেন। ৩ পদে লেখা আছে, তখন সদাপ্রভু যিশায়াকে কহিলেন, তুমি ও তোমার পুত্র সার জাসুব উভয়ে আহসের সহিত সাক্ষাৎ করণার্থে উপরস্থ পুষ্করিণীর প্রণালীর মুখের নিকটে রজকদের ক্ষেত্রস্থ রাজপথে যাও। এখানে আমরা দেখি আহস রাজা এত ভীত হয়ে পড়েছিলেন যে স্থির করলেন মিশরের সঙ্গে বন্ধুত্ব করে তাদের সাহায্য প্রার্থনা করবেন।
কিন্তু ঈশ্বর তা হতে দেবেন না। আর তাই আহস রাজাকে উৎসাহ দেবার জন্য এবং সাবধান করার জন্য যিশাইয় ভাওবাদীকে নির্দেশ দিলেন, তোমার পুত্র শারজাসুবকে সাথে নিয়ে রাজা আহসের সাথে সাক্ষাৎ করো। শারজাসুব এই নামের অর্থ অবশিষ্টাংশ ফিরিয়া আসিবে। এই পদে প্রথমে আমরা লক্ষ্য করছি ঈশ্বর যিশাইয়কে ওই অঞ্চলের উপরস্থ পুষ্করণীর ধারে রাজপথে পাঠালেন। ওই পুষ্করণীর জল যারা জেরুজালেমের পিপাসা নিবারণ করত, যেখানে জলের অভাব সেখানে এক অঞ্জলি জল জীবন ফিরিয়ে দেয়। এই ঘটনার মধ্যে দিয়ে ঈশ্বর এই জানাতে চান যে দাউদ বংশের আর কারোর উপরে ঈশ্বরের আশীর্বাদ থাকবে না, কিন্তু সুদূর ভবিষ্যতে দাউদ বংশের মধ্যে দিয়ে এমন একজন আসবেন যিনি সারা জগৎকে তৃষ্ণা নিবারণের জন্য জীবন জল দান করবেন। আমরা বুঝতেই পাচ্ছি তিনি আর কেউ নন কিন্তু প্রভু যীশু খ্রিস্টই। দ্বিতীয়ত, পুষ্করিণী এই শব্দ ইংরেজিতে পুল এবং মূল ভাষায় এই শব্দের অর্থ আবার আশীর্বাদ। সুতরাং পুষ্করিণী জেরুজালেমের জন্য আশীর্বাদ স্বরূপ। গীতসংহিতা তার ৮৪ অধ্যায় ৬ পদে কি লেখা আছে জানেন? লেখা আছে এখানে, তাহারা ক্রন্দনের তলভূমি দিয়া গমন করিয়া তাহা উৎসে পরিণত করে, প্রথম বৃষ্টি তাহা বিবিধ মঙ্গলে ভূষিত করে। তৃতীয়ত দেখি লেখা আছে উপরিস্থ পুষ্করিণী। উপরিস্থ বা সর্বোচ্চ বা সর্বপ্রধান ঈশ্বরকে বোঝায়। বাইবেলের ভাষায় সর্বপ্রধান এই শব্দ পরাৎপর শব্দরূপে ব্যবহার করা হয়েছে। আদিপুস্তক তার ১৪ অধ্যায় ১৮ পদে লেখা আছে, এবং শালোমের রাজা মল্কিসেদক রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন, তিনি পরাৎপর ঈশ্বরের যাজক। বাইবেলে ৩০ বারেরও বেশি বার ঈশ্বরের সঙ্গে পরাৎপর এই শব্দটা ব্যবহার করা হয়েছে। যিশায়া ভাববাদী পুস্তকের ৭ অধ্যায় ৩ পদে দেখছি যে পরাৎপর ঈশ্বরের আশীর্বাদ জেরুজালেমের সেই পুষ্করিণীর ধারে পাওয়া যাচ্ছিল। চতুর্থ বিষয় দেখি যাজকদের ক্ষেত্রস্থ রাজপথ। রাজপথ বলতে পাথর বসানো বড় রাস্তা, যেন পথিকের পায়ে ধুলো কাদা না লাগে। সাধারণত ওই পথগুলো পাশের জমি থেকে উঁচু হতো। বাইবেলের পুরাতন নিয়মে হিতোপদেশে যদি আসেন, হিতোপদেশ তার ১৬ অধ্যায় ১৭ পদে লেখা আছে, দুষ্ক্রিয়া হইতে সরিয়া যাওয়াই সরলদের রাজপথ। প্রিয় শ্রোতা বন্ধু, এই পদের ক্ষেত্রে পবিত্রতার রাজপথ, অর্থাৎ মন্দতার পথ নয়। যিশাইয় ভাওবাদী পুস্তকের তার ৩৫ অধ্যায় ৮ পদে আমরা দেখি, যিশাইয় বলছেন, আর সেই স্থানে এক জাঙাল ও রাজপথ হইবে, তাহা পবিত্রতার পদ বলিয়া আখ্যাত হইবে, তাহা দিয়া কোনো অসুচি লোক যাতায়াত করিবে না। এই পথ কোন পথ? এই পথ যিশুর দিকে অঙ্গুলে নির্দেশ করে। তিনি বলেন, আমিই পথ ও সত্য ও জীবন। পঞ্চমত, রাজার সাথে যিশায় ভাওবাদীর সাক্ষাৎ হবে রজকদের ক্ষেত্রে। রজক হল ধোপাদের ক্ষেত্র, যা ছিল যেখানে মানুষ তাদের ময়লা কাপড় পরিষ্কার করার জন্য নিয়ে যেত, অর্থাৎ তৎকালীন লন্ড্রি। আমাদের দিকে দেখিয়ে বলে, তোমরা যদি তোমাদের জীবন পরিষ্কার করতে চাও তাহলে যিশুর কাছে
পুষ্করিণীতে এসো। যিশু বলেছেন, তোমরা আমার বাক্য দ্বারা পরিষ্কৃত হবে। সুতরাং এই সমস্ত প্রতীক চিহ্ন যিশাইয়ের ভাববাণীতে সংযোজনের জন্যই ঈশ্বর তাকে সেই স্থানে পাঠিয়েছিলেন। ষষ্ঠ বিষয় আমরা দেখি, লেখা আছে, তোমার পুত্র সারজাসুবকে সাথে নিয়ে যাবে। পরের অধ্যায় অর্থাৎ ৮ অধ্যায় আমরা এই বিষয় পাব। তবু বলি কয়েকটি কথা, যে সারজাসুব নামের অর্থ এর আগেই বলেছি। ঈশ্বর আর এক প্রতীক দেখালেন, অবশিষ্টাংশ থাকবে। এবারে আমি আপনাদের কাছে যিশা ভাববাদী পুস্তকের ৭ অধ্যায় ৪ থেকে ৯ পদ পর্যন্ত পাঠ করব। লেখা আছে এখানে, এবং তাহাকে বলো, সাবধান, সুস্থির হও। এই দুই ধূমময় কাষ্ঠের পুচ্ছ হইতে রথসিন ও অরামের এবং রমলীয়ের পুত্রের প্রধানল হইতে ভীত হইও না। তোমার হৃদয়কে দ্রব হইতে দিও না। অরাম, ইফ্রাইম ও রমলীয়ের পুত্র তোমার বিরুদ্ধে এই হিংসার মন্ত্রণা করিয়াছে, বলিয়াছে, আইসো, আমরা জিহুদার বিরুদ্ধে যাত্রা করি, তাহাতে ত্রাসযুক্ত করি ও আপনাদের জন্য তথায় বিনাশ সাধন করিয়া তাহার মধ্যে একজনকে, টাবেলের পুত্রকে রাজা করি। এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কইতেছেন, তা স্থির থাকিবে না এবং সিদ্ধ হইবে না। কেননা অরামের মস্তক দম্মেশক ও দম্মেশকের মস্তক রথসিন, আর ৬৫ বৎসর গত হইলে ইফ্রাইম বিনষ্ট হইবে, আর জাতি থাকিবে না। এর আগেই বলেছিলাম যে আহস রাজা শত্রু ভয়ে ভীত। ঈশ্বর যিশাইয়াকে পাঠাচ্ছেন তাকে সাহস দেবার জন্য, যে ইসরায়েল ও তার সঙ্গীরা কোনো মতে জিহুদাকে অধিকার করতে পারবে না। কিন্তু রাজা আহস অবিশ্বাসী, ঈশ্বরবিহীন, সন্দেহগ্রস্ত। সুতরাং তিনি কি বিশ্বাস করবেন? ঈশ্বর কখনো ভিত্তিহীন বিষয় বিশ্বাস করতে বলেন না। আমার মনে যদি ঈশ্বরে আস্থা না থাকে, তাহলে বিশ্বাসও থাকবে না। আমাদের পরিত্রাণ বিষয় অবশ্যই মন্দিরে মেষশাবক নিয়ে যাই না, কেননা আমরা বিশ্বাস করি যে ঈশ্বরের মেষশাবক আপনাকে দান করেছেন, কবরস্থ হয়েছেন, পুনরুত্থিত হয়েছেন, স্বর্গে উত্থিত হয়েছেন এবং তিনি আবার আসবেন। এতে কোনো সন্দেহ নেই। কোনো মানুষ যদি পাপের মধ্যে লেগে পড়ে থেকে বলে, আমি পরিত্রাণে বিশ্বাস করছি, আপনি কি তাকে বিশ্বাস করতে পারবেন? প্রিয় শ্রোতা বন্ধু, আমরা অনেকে আছি, আমরা মনে মনে ভাবছি যে আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত আছি, তার পথে চলছি, কিন্তু আমাদের জীবন এবং আমাদের কাজ, আমাদের চিন্তা, আমাদের দৃষ্টি সম্পূর্ণ ঈশ্বরবিহীন। আমরা মানুষকে ঠকাতে পারি, কিন্তু ঈশ্বরকে ঠকাতে পারি না। কারণ ঈশ্বর আমাদের বাহ্যিক বিষয় দেখেন না, কিন্তু আমাদের অন্তর এবং মর্মের পরীক্ষক। আজকে আপনি এবং আমি প্রভুর সঙ্গে যুক্ত রয়েছি কিনা, তিনি তাঁর সেই এক্সরের দৃষ্টি দিয়ে আমাদের হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে তিনি দেখছেন। যদি আপনি তার থেকে দূরে রয়েছেন, যদি পাপের মধ্যে জীবনযাপন করছেন, যদি অন্ধকার কালিমার মধ্যে আপনার জীবন পূর্ণ, দুঃখে, কষ্টে, যাতনায় হৃদয় আপনি বারবার চঞ্চল হয়ে পড়ছেন, অশান্তি, দুর্ভাবনা, অভাব আপনার জীবন ও পরিবারে লেগে আছে, একজনই আপনাকে পারে সকল মন্দতা, অভাব, সংকট, যাতনা, দুর্দশা থেকে রক্ষা করে শান্তি, আনন্দ উপচয় দিতে। তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি ঈশ্বর, যিনি স্বর্গ থেকে ধরায় মানুষ হয়ে এসেছিলেন, আমাদের জন্য প্রায়শ্চিত্ত স্বরূপ তার পবিত্র জীবন দান করেছেন এবং মৃত্যুর ৩ দিন পর পুনরুত্থিত হয়ে প্রমাণ করেছেন তিনি ঈশ্বর এবং আমাদের পরিত্রাতা। যদি আপনি বিশ্বাস করেন, তবেই আপনি পাবেন মুক্তি এবং পরিত্রাণ। স্বাধীনতা আপনার, ইচ্ছা আপনার। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন, যেন সেই ঈশ্বরকে আপনার হৃদয়ে গ্রহণ করে
ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ লাভ করতে পারেন। আমরা যিশায়া ভাববাদীর পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। সলোমন রাজার মৃত্যুর পর তার পুত্র রহবিয়ামের শাসনকালে ইসরায়েল দেশ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। উত্তরের একটি বিশেষ অংশ নিজেদের পরিচয় ইসরায়েল রেখে দেয়, আর দক্ষিণের ক্ষুদ্র অঞ্চলটি জিহুদা নামে পরিচিত হয়। আমাদের আলোচ্য অংশে আজকে আমরা জানলাম যে এই দুই রাজ্য একে অপরের শত্রু হয়ে গেছিল, তারা নিজেদের মধ্যে যুদ্ধে রত হয়েছিল। আমরা আমাদের গত পর্বে দেখছিলাম যে ঈশ্বর যিশায়া ভাববাদীকে তার মুখপাত্র হিসেবে নিয়োজিত করেছেন। আজ আমরা দেখলাম যে ঈশ্বর তাকে তার প্রথম কাজ দিলেন। সেই সময় জিহুদা রাজা আহস সহ সমগ্র জিহুদাবাসী আশঙ্কা করছিলেন যে ইসরায়েল রাজ্য তাদেরকে আক্রমণ করবে এবং সমস্ত লোককে বন্দি করে নিয়ে যাবে। কিন্তু জিহুদা সম্পর্কে ঈশ্বরের সংকল্প একেবারে ভিন্ন ছিল। তিনি কখনোই চাননি যে জিহুদা ইসরায়েলের দ্বারা আক্রান্ত হবে। এই কথাই তিনি যিশাইয়ের মাধ্যমে আহস রাজাকে বলেছিলেন। তিনি আরও তাকে বললেন যে বরং এমন একটা পরিস্থিতি হতে চলেছে যার ফলে ৬৫ বছর পর ইফ্রাইম জাতির আর কোনো অস্তিত্ব থাকবে না। এই কথা যে অক্ষরে অক্ষরে ফলে যাবে সেটা আমরা এর পরে দেখতে পাবো। ঈশ্বর যিশায়া ভাববাদীর কাছে ইসরায়েল জাতির সাম্প্রতিক ভবিষ্যৎ এবং সমগ্র মনুষ্য জাতির দূরবর্তী ভবিষ্যৎ জ্ঞাত করেছিলেন। আজ আমরা ইসরায়েল জাতির একটি সাম্প্রতিক বিষয়ে ভাববাণী হতে দেখলাম। এরপরে ঈশ্বর যিশায়ের মাধ্যমে আহস রাজাকে যে বিষয় আশ্বস্ত করেছিলেন সেটার একটা চিহ্ন তিনি দিতে চাইলেন। সেই বিষয়ে রাজার কি প্রতিক্রিয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত ঈশ্বর কি চিহ্ন দিয়েছিলেন সেটা আমরা আমাদের পরের পর্বে লক্ষ্য করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি প্রভু, তোমার গৌরব করি। তুমি তোমার জীবন্ত বাক্য দ্বারা আজও আমাদের সঙ্গে কথা বলে চলো। ধন্যবাদ দিই স্বর্গীয় পিতা যে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকবার তোমার এই জীবন্ত বাক্যের সত্যে তুমি পূর্ণ করলে। স্বর্গীয় পিতা, বিশেষ করে প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য, বিশেষত পিতাগো প্রার্থনা করি তাদের সন্তান সন্ততিদের জন্য। স্বর্গীয় পিতা, হয়তো অনেকেই বিভিন্ন পরীক্ষা দিচ্ছে পিতাগো, হয়তো অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং পরীক্ষার মধ্যে আছে। প্রার্থনা করি সেই প্রত্যেককেও প্রভু তোমার পবিত্র অনুগ্রহ দাও, তোমার জ্ঞানে বুদ্ধিতে পূর্ণ করো। তুমি তাদের সেই মনকে স্পর্শ করো যেন সুন্দরভাবে তারা সেই প্রস্তুতি নিতে পারে পরীক্ষার জন্য। পিতা, সুন্দর পরীক্ষা দিয়ে যেন খুব ভালো ফল লাভ করে তোমার গৌরব করতে পারে। প্রভু, তুমি সেই প্রত্যেক সন্তানকে আশীর্বাদ করো, তাদের সঙ্গে থাকো প্রভু, সাহায্য করো, সুস্থ রাখো, সমস্ত রকম অসুস্থতা থেকে রক্ষা করো, সুন্দরভাবে পরীক্ষা দিতে সাহায্য করো। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, তাদের সন্তান সন্ততি, গৃহসমূহ প্রত্যেককে প্রভু তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থির রাখো, সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো, তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর মহান, আর তার মহা অনুগ্রহে তিনি আমাদেরকে তার জীবন্ত বাক্য দিয়েছেন যেন তিনি আমাদের সঙ্গে কথা বলতে পারেন, আমাদের জীবনের জন্য তার ইচ্ছা উদ্দেশ্য আমাদের কাছে প্রকাশ করতে পারেন। আমার বিশ্বাস এইভাবেই আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন। এইভাবেই যখন আমরা আমাদের জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা উদ্দেশ্য তার জীবন্ত বাক্যের এই আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে জানতে সমর্থ হব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন ডি, প্রভুর। আজকের প্রশ্ন, আহসের পিতার নাম কি? অপশন এ রমলীয়, বি যোথম, সি রথসিন, ডি উশিয়। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।